এখন শুনবেন রাত ১৩টার সংবাদ। রেডিও চেরাপেড়া খবর পড়তেছে সদ্দাকের বাবা শুক্তারা। শুরুতেই সংবাদ শিরোনাম। কাটাখালী কচু বাগান থেকে শুনতেছে সংবাদ শিরোনাম। কাটাখালী মিরির দুয়ারের ভিতরে চাউলের খনি, শেখপাড়া বটতলী ঘোড়ার গাড়ির দুর্ঘটনা, কচুয়া মুরগি বনবিলায় নিয়ে পালাতক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবরে জানা যায়, বুধা ফকিরের বাড়ি ভোলা হইতে হাতিটি ধরে যায় তেনালা। বুধামুখী বাড়ি হতে হাতিটি ধরে নেওয়া যায়, হাঁসটি ধরে নিয়ে যাওয়ার পশ্চিমবঙ্গে ভারত থেকে। রাতের বেলা ঝাপসাঝাপসি হয়, কোনো সুসংবাদ পাওয়া যায়নি। রাতের বেলা ঝাপসাঝাপসি হয়ে কোনো সুসংবাদ পাওয়া যায়, সকালবেলা খবর পাওয়া যায় হাঁসটি 2 ফকিরের দরকায়। খবরে জানা যায় হাঁসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বনবিলাইয়ের সবকটি লোম ঝরে পড়ে গেছে। গতকাল কাটাখালী ব্রিজের উপরে একটি মহিলা দাঁড়িয়ে ছিল। মহিলা দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাইং মাছ লাফ দিয়ে যাওয়ার সময় বাইং মাছের মহিলাটির কন্যাতে ধাক্কা খেয়ে বাইং মাছের 32টি দাঁত ধরে পড়া যায়। এদিকে আমাদের মামুন বলেছেন যে এই বাইং মাছের 32টি দাঁত লাগানোর জন্য উনি 32 লাখ টাকা বরাদ্দ দিয়েছে। গতকাল মিরের দুয়ারে একটি চালের খনি পাওয়া যায়, সেখানে 3 থেকে 4টি চাউল পাওয়া যায়। স্থানীয়রা আরও আশা রাখে যে এখানে আরও চাল পাওয়া যেতে পারে। এজন্য মিরখালীর সবকটি কাজের লোকদেরকে খনির আশেপাশে বরাদ্দ রাখা হয়েছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে বঙ্গোপসাগরের পানিগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাছ নিরাপদ জায়গায় আছে বলে জানা যায়। গতকাল আরিচার ঘাটে একটি হাতি যাওয়ার সময় আরিচা ঘাটের একটি ফেরি নষ্ট হয়ে যায়। অতঃপর হাতির পিঠে 15 থেকে 16টি বাস উঠিয়ে দেওয়া হয়। বা হাতি যখন বাস নিয়ে মিটিমিটি পেয়ে যাচ্ছে, হঠাৎ করে একটি বাইং মাছের ধাক্কায় হাতে পক করে পড়ে যায়। এরপরে বাসের সব যাত্রী পড়ে যায়। এতটা জানা গেছে যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাসগুলো ভেঙে চুরমার হয়ে গেছে।